এভরিওয়ান, তো আজকে হচ্ছে 10 জুন, তো বাবার বার্থডে আজকে। আর আজকে আমরা যাচ্ছি মহাকাল মন্দির, মানে লাটাগুড়িতে পুজো দিতে। আমি এই ভিডিওর মধ্যেই লিঙ্ক করে দেবো যে আমি আর ভাই মিলে বাবাকে কি গিফট দিয়েছিলাম, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে 6th জুন আর এখন বাজে হচ্ছে ওই 11:15টার মতো। আর এখন আমি আর মা মিলে যাচ্ছি বাবার জন্য গিফট কিনতে। আমাদের সামনে মোড়ের ওখানে 9 to 10 বলে একটা শপিং মল আছে, ওখানে প্রচুর গিফট আইটেমস পাওয়া যায়। তো ভাবলাম ওখান থেকেই আজকে গিফটটা নিয়ে আসি। আর বাবা এখন বাড়িতেও নেই, অবশ্য ভাইও নেই, ভাইও স্কুলে গেছে আর বাবারও স্কুল আছে, তো সেখানে গেছে। তাই ভাবলাম যে এখনই গিয়ে বাবার জন্য গিফটটা কিনে আনি। তো চলো দেখা যাক কী কী কিনতে পারি। তো ওই যে আমরা বেরিয়ে পড়ছি, আর আজকে প্রচণ্ড গরম আছে, তাই না? হ্যাঁ, প্রচণ্ডই গরম। আর তোমাদের ওখানে কেমন ওয়েদার বলো? তো চলে এসেছি, মানে হাঁটতে হাঁটতেই যাচ্ছি কারণ খুবই কাছে। তো দেখো, আমরা কিন্তু শপিং মলে ঢুকে পড়েছি। আমাদের বাড়ির থেকে ওই হেঁটে গেলে 4 থেকে 5 মিনিট লাগে। তো এখানে কিন্তু অনেক কিছু গিফটিং আইটেমস আছে। প্রথমে ভেবেছিলাম এই কার আইডলটা নেব, কিন্তু তারপর মা বললো এটা রোদে থাকতে থাকতে এটার কালার চলে যাবে, তো এটা নিইনি। বাড়িতে নেওয়ার জন্য রোদে উঠে যাবে। তারপর এখান থেকে নিয়েছিলাম হচ্ছে একটা গ্লাস মগ। এখানে আর কিছু তেমন গিফট দেওয়ার জন্য পাচ্ছিলাম না, তাই আমরা চলে গেছিলাম আরও একটা দোকানের নাম সুবর্ণা, আরেকটা দোকানে আসলাম। তো এই দোকানটা থেকে নিয়েছিলাম হচ্ছে আমরা শিব ঠাকুরের এই আইডলটা। আমার তো খুব ভালো লেগেছে, আর বাবা যেহেতু শিব ঠাকুরের ভক্ত তাই এটাই নিয়েছি। আমি তো অলমোস্ট রেডি, আর এখন আমরা গাড়ি বার করছি। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো এবার আমরা বার হবো। এদিকে টুও রেডি হয়ে গেছে। ওই থাকা, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এটা এটা কি সন্দেশ? ওটা ইয়ে টাইপের হবে। ভালো হবে না। দাদা, ও দাদা, এটা 10 টাকা আর এটা 15 মিষ্টি খাওয়া কমপ্লিট আমাদের। দেন না আমাকে 10 টাকা দামের একটা। এসেছি মহাকাল বাবার এখানে লাটাগুড়িতে। আসতেও বেশিক্ষণ টাইম লাগলো না, 1 ঘন্টার মধ্যে চলে আসলাম। মন্দিরে এসে দেখি মন্দিরটা তো একদমই ফাঁকা, শুধু আমরা 4 জনই ছিলাম। প্রত্যেকবার তো তোমরা দেখেছো কারোই যখন জন্মদিন হয় তখন আমরা কালী মন্দিরে গিয়ে পুজো দিই, বাট এবার আমাদের ইচ্ছে ছিল যে মহাকাল মন্দিরে এসে পুজো দেব। তো ভালোভাবে আমরা পুজোটা দিয়ে দিলাম। আমরা তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে মহাকাল মন্দিরে পুজো দিতে আসবো, তো ফাইনালি আজকে টাইম করে আসলাম। তো যাই হোক, তোমরা বলো যে আমার এইরকম ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। হ্যাঁ, ও ফুল আছে।